তোমরা এবার যারা উচ্চ মাধ্যমিক পাশ করেছো তোমাদের সবাইকে কংগ্রাচুলেশনস। তো দেখো তোমরা যারা উচ্চ মাধ্যমিক পাশ করেছো কিংবা কিংবা অন্যদিকে তোমরা যারা রেজাল্ট খারাপ করেছো কিংবা দু একটি সাবজেক্টে তোমাদের ব্যাক আছে, অবশ্যই সেই যেই সাবজেক্টে তোমাদের ব্যাক আছে অবশ্যই তোমাদের প্রতি আমার সহানুভূতি রইল। তার কারণ দেখো তোমরা যাদের একটি সাবজেক্ট কিংবা দুটি সাবজেক্টে ব্যাক আছে অবশ্যই তোমরা সামনের বছরের জন্য অর্থাৎ তোমরা 2025 সালের জন্য অবশ্যই রেডি হয়ে যাও। আর যা অবশ্যই আমি টোটাল আমি বলবো, দেখো তোমরা যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় 80 অ্যাবাভ অর্থাৎ 80 85 কিংবা 90 90 অ্যাবাভ যারা পেয়েছো অবশ্যই তোমরা ভালো রেজাল্ট করেছো। সেই 95 85 যারা করেছো অবশ্যই তোমরা দেখো অবশ্যই গ্রাজুয়েশনে অর্থাৎ ডিগ্রি কোর্সে তোমরা অবশ্যই ভর্তি ফর্ম ফিল আপ অনেক আগে হয়ে গেছে, ভর্তি কমপ্লিট হয়ে গেছে। তারপরও আমি তোমাদের বলবো দেখো তোমরা 2024 সালে এবার যারা পাশ করেছো তোমরা অনার্স নাও, আর পাশে যেইভাবে তোমরা ভর্তি হও না কেন তো রেজাল্ট অবশ্যই তোমাদের করতে হবে। কিন্তু আমি বলবো তোমাদের যারা যারা রেজাল্ট একটু খারাপ করেছো তাদের অবশ্যই বলবো তোমরা অনার্সের জন্য টেনশন তো অবশ্যই করেছো, তো তোমরা একটি কাজ করবে, তোমরা কিন্তু পাশে ভর্তি হয়ে যাও। আর সেই সঙ্গে সঙ্গে কিন্তু তোমরা যেটা রয়েছে যে তোমরা আইটিআই কিংবা তোমাদের রয়েছে যেগুলো অন্যান্য কোর্সগুলো সেই কোর্সগুলো তোমরা করতে পারো, সেগুলো কিন্তু তোমরা ডেসক্রিপশন লিঙ্কে গিয়ে দেখে আসতে পারো। সেই ডেসক্রিপশন লিঙ্কে আমি ডিটেলস তোমাদের বলে দিয়েছি। আর যারা ফেল করেছো দু একটি সাবজেক্টে যারা ফেল করেছো অবশ্যই তাদের ক্ষেত্রেও আমি বলবো দেখো তোমরা কিন্তু মন খারাপ তো অবশ্যই তোমাদের জন্য হচ্ছে। আর তার জন্য একটি কিংবা দুটি সাবজেক্টে যারা ফেল করেছো আমি তাদের কথা বলছি, দেখো তোমরা সামনের বছরের জন্য 2025 সালের জন্য সেই দু একটি সাবজেক্ট তোমরা প্রত্যেকদিন 1 ঘন্টা করে তোমরা পড়াশোনা চালিয়ে যাও। আর সেই সঙ্গে সঙ্গে আমি তোমাদের বলবো তোমরা আইটিআই করতে পারো বা এক্সট্রা তোমরা কোনো কোর্স করতে পারো যেগুলো তোমাদের পরবর্তী পর্যায়ে কাজে লাগবে। অবশ্যই আমি বলবো তোমাদের আইটিআই কোর্সগুলো করার জন্য, তার কারণ মাধ্যমিক পাস ক্লাস 8 এবং মাধ্যমিক বিশেষ করে এখন থেকে তোমাদের মাধ্যমিক পাশে কিন্তু তোমরা আইটিআই তোমরা করে নিতে পারো, সে গভর্নমেন্ট হোক আর নন গভর্নমেন্ট হোক যে কোনো জায়গা থেকে তোমরা কিন্তু এই আইটিআই কোর্স করে নিতে পারো। তোমাদের অনেক পরীক্ষা কিন্তু ভারতবর্ষে রয়েছে, রাজ্যে রয়েছে, তারপরে কেন্দ্রের বিভিন্ন পরীক্ষা রয়েছে যেগুলো তোমরা কিন্তু আইটিআই যেই কোর্স রয়েছে সেই কোর্স কমপ্লিট করলে কিন্তু সেই পরীক্ষাগুলো দিতে পারবে। বিশেষ করে এক্সাম্পল তোমরা রেল কিন্তু আইটিআই ছাড়া কিন্তু তোমরা কিন্তু রেলে পরীক্ষা দিতে পারবে না। সুতরাং যারা উচ্চ মাধ্যমিক ফেল করেছো মাধ্যমিক দিয়ে তোমরা কিন্তু এই কোর্স কিন্তু করে নিতে পারো আইটিআই কোর্স। আর অবশ্যই তোমরা যারা ভালো রেজাল্ট করেছো তোমাদের প্রতি আমার কংগ্রাচুলেশনস আবার। আর তোমরা অবশ্যই যেই সাবজেক্ট নাও না কেন ভালো করে পড়াশোনা করো, দেখবে একটা বেটার জায়গায় কিন্তু পৌঁছে দিতে পারবে। তবে আমাদের রাজ্যের কিন্তু যেই স্কুল সার্ভিস বলো শিক্ষা ব্যবস্থা বলো সেই স্কুল সার্ভিস বিশেষ করে খুবই শোচনীয় দশা। তার কারণ দেখো অনার্স করবে বিশেষ করে 4 বছর হয়ে যাবে, মাস্টার্স করবে, এরকম করতে করতে তোমাদের কিন্তু অনেক টাইম কিন্তু লেন্দি হয়ে যাবে। তো যে যাই করো মন দিয়ে করো, কিন্তু স্কুল সার্ভিস বর্তমানের অবস্থা কিন্তু শোচনীয়। সুতরাং দেখো তোমরা যারা উচ্চ মাধ্যমিক পাশ করেছো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে তোমরা জানিয়ে দিও। অনেকেই তোমরা দেখলাম যে উচ্চ মাধ্যমিক এবার ভূগোলে তোমরা 96 পেয়েছো, 98 পেয়েছো, 91 পেয়েছো, ঠিক আছে, 84 পেয়েছো, 88 পেয়েছো, এরকম কিন্তু অনেকেই তোমরা পেয়েছো এবং তোমরা কিন্তু আমাকে এসএমএস করে জানিয়েছো। তোমাদের সবাইকে ধন্যবাদ। তোমাদের ভবিষ্যৎ দিনগুলো আরো ভালো কাটুক, আরো ভালোভাবে তোমরা রেজাল্ট করো, আরো সামনের দিকে এগিয়ে যাও। তোমাদের সবাইকে ধন্যবাদ তোমাদের সবাইকে, থ্যাংক ইউ।